এর আগের ভিডিওগুলোতে আমরা শিশু পাচার কি, শিশু পাচারের কি কি কারণ রয়েছে সে সকল কারণ জেনেছি। আজকে আমরা জানবো শিশু পাচারের প্রভাব এবং শিশু পাচার প্রতিরোধে আমাদের কি কি করণীয় রয়েছে। প্রথমত, শিশু পাচার হয়ে গেলে, একটি শিশু যখন পাচার হয়ে যায় তখন কিন্তু তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিশু নানা রকম অপরাধে জড়িয়ে পড়তে পারে এবং এ বিষয়ে মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ সকলকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। তাতেই শুধুমাত্র তার মাধ্যমে একটি শিশু পাচার হওয়া থেকে বিরত থাকতে পারবে। এছাড়াও যেমন বিদ্যালয়ে, মসজিদ, মন্দির, মক্তব অথবা একটি শিশু যেইখানেই যায়, কোনো কিছু শিখতে যায়, সেই সকল প্রত্যেক জায়গায় প্রভৃতি প্রতিষ্ঠানে শিক্ষকদের সতর্ক হতে হবে, শিশুদেরকে সচেতন করতে হবে, শিশুদের অভিভাবকদেরকেও সচেতন করতে হবে এবং নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সচেতন করতে হবে। চলো তাহলে এবার আমরা দেখে নিই যে শিশু পাচার প্রতিরোধে আমাদের কি কি করণীয় রয়েছে। আমাদের কিন্তু প্রতিরোধে করণীয় কিন্তু কম নয়। চলো আমরা তাহলে দেখে নিই। প্রথমত হচ্ছে দূরে বা নির্জনে কখনো একাকী না যাওয়া। অর্থাৎ যদি আমি কখনো দূরে যাই একজন শিশু হিসেবে, তাহলে যেন আমি আমার বড় কোনো অভিভাবককে বলে যাই, বা যদি দরকার পড়ে তাহলে যেন আমি আমার কোনো একজন অভিভাবকের সাথে নিয়ে যাই। এতে করে আমার অপহরণ এবং পাচারের যেই সম্ভাবনা রয়েছে তা অনেকখানি কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে অপরিচিত ব্যক্তির দেয়া কোনো খাবার, খেলনা বা অন্য কিছু গ্রহণ না করা। অপরিচিত ব্যক্তির কোনো খেলনা দেয়া মানে হচ্ছে সে তো আমাকে কোনো শিশুকে লোভ দেখিয়ে অপহরণ করতে পারে। খাবারের মধ্যে কোনো অচেতন করার মতো পদার্থ মিশিয়ে অপহরণ করে পরবর্তীতে পাচারের জন্য নিয়ে যেতে পারে এবং অন্য কোনো কিছুই গ্রহণ না করা। কারণ অনেক সময় অনেক মাধ্যমেই কিন্তু পাচারকারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে শিশুদেরকে অপহরণ করে থাকে এবং পরবর্তীতে পাচার করে থাকে। তৃতীয়ত, অপরিচিত বা সামান্য পরিচিত কোনো ব্যক্তির সাথে কোনো স্থানে না যাওয়া। এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত বিভিন্ন জিনিসের লোভ দেখিয়ে শিশুদেরকে কিন্তু অপহরণ করা হয় এবং তাই অপহরণের পরিমাণ যেন অনেক কমে যায়। তাই অপরিচিত বা তুমি খুব ভালো করে চেনো না এমন কোনো ব্যক্তির সাথে কোথাও না যাওয়া অনেক বেশি উত্তম। পরবর্তীতে হচ্ছে পাচারকারীর কৌশল। আমরা হয়তো বা জানি যে অভিনব পদ্ধতিতে পাচারকারীরা শিশুদের অপহরণ করে থাকে এবং পরবর্তীতে পাচার করে থাকে। তবে যদি আমরা পাচারকারীদের কিছু পরিচিত কৌশল সম্পর্কে জানি তাহলে আমরা নিজেরা সতর্ক হতে পারবো, অন্যদেরকেও সতর্ক করতে পারবো এবং অনেক সময় শিশু পাচারকে আমরা রোধ করতে পারবো এবং শিশু পাচারকারীদেরকে আমরা ধরতেও পারবো প্রয়োজনীয় কর্তৃপক্ষের সাহায্যে। পরবর্তী হচ্ছে প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। যদি তোমার কারোর প্রতি সন্দেহ হয় অথবা তোমার যদি সন্দেহ হয় তোমার আশেপাশে কোনো ব্যক্তি এরকম কাজে লিপ্ত, তাহলে তুমি প্রয়োজনীয় কর্তৃপক্ষকে জানাতেই পারো। এতে করে তুমি তোমার আশেপাশের পরিবেশ যেমন সুরক্ষিত রাখছো, তেমনি করে হয়তোবা তুমি একটি শিশুর জানও বাঁচাতে পারছো। তাই সবার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ যে সবাই পাচারকারীদের সম্পর্কে জানা, পাচারকারীদের কৌশলগুলো সম্পর্কে জানা এবং নিজেরা সতর্ক থাকা। এবং তোমরা বুঝতেই পারছো যে তোমাদের কাজ কি। তোমাদের কাজ হচ্ছে কমেন্ট সেকশনে তোমার জানা যদি কোনো পাচারকারীর কৌশল থেকে থাকে যে একটি শিশু কিভাবে পাচার হতে পারে বা কিভাবে অপহরণ হতে পারে, তাহলে সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং এতে করে অন্যান্য সকলেই যারা তোমার তোমার এই কমেন্টটি দেখবে, তারা বুঝতে পারবে যে কোন কোন অবস্থায় একটি শিশু অপহৃত এবং পাচার হতে পারে। আজকের মতো এতটুকুই। 10 মিনিট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।